হাই ফ্রেন্ডস, আমি সায়ন্তী দ্য কিচেন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো রসালো ক্ষীরের মালপোয়া। এই রসালো ক্ষীরের মালপোয়া তৈরি করতে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখে নিই আমি কী করে বানাচ্ছি। প্রথমে একটি বাটিতে আমি মেজারমেন্ট কাপে করে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর সেম মেজারমেন্ট বাটি করে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন সুজি, এলাচের দানা এবং এলাচের খোসাগুলো আমি গ্রেট করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন নিয়েছি মৌরি এবং হাফ কাপ নিয়েছি চিনি। চিনিটা আপনাদের মানে যেমন স্বাদ এরকমভাবেই নেবেন, আপনাদের প্রয়োজন মতন নেবেন এবং সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতন দুধ দিয়ে আমি অল্প অল্প করে দুধ দেব। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম। তারপরে আমি এই হ্যান্ড ব্লেন্ডারটির মাধ্যমে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে এবং খুব স্মুথ ব্যাটারটা তৈরি হয়েছে। ঠিক এরকম ধরনের ব্যাটারটা তৈরি হবে, এর থেকে পাতলাও হবে না আর এর থেকে বেশি ঘনও হবে না। আমি এরকমভাবে রেখে দিলাম ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার দেখি ব্যাটারটার কী কন্ডিশন। দেখুন ব্যাটারটা একটু ফুলে গেছে এবং আর একটু ঘন হয়ে গেছে। এরপর আর দুধ অ্যাড করার দরকার নেই, এর থেকে পাতলা হলে এটা খারাপ হয়ে যাবে। এবারে আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং দেখুন কতটা ফুলকো হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি এবং খুব বেশি ডার্ক করে ভাজবো না। মালপোয়া তৈরির সবথেকে বিশেষত্ব হচ্ছে মালপোয়ার ব্যাটারটা যেন স্মুথ হয়। আমি ননস্টিকের প্যানের মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে একটি শিরা বানিয়ে নিয়েছি। চিনিটা সম্পূর্ণভাবে গোলা না অবধি এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। চিনিটা সম্পূর্ণভাবে গুলে গেছে। এবার আমি সমস্ত মালপোয়াগুলো এর মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর আমি ক্ষীর বানানোর জন্য 500 ml দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ক্ষীর হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আমি দুধটা দিয়ে লাল ক্ষীর তৈরি করব, তার জন্য আমি এখানে 200 গ্রাম বাতাসা ইউজ করেছি। ক্ষীর তৈরি করতে অনেকটাই সময় লেগে যায়, প্রায় 35 থেকে 40 মিনিট মতন সময় লাগে। ক্ষীর তৈরি না হওয়া অবধি আমি কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়িয়ে যাব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণভাবে ক্ষীরটি। আমি একদম শেষে আপনাদের কাছে আসলাম। এবারে আমি মালপোয়াগুলোর ওপর ক্ষীরটা এইভাবে সাজিয়ে দিয়েছি। কিছুটা আমন্ড এবং স্যাফরনের সাহায্যেই আমি এটা গার্নিশ করে নিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপিটি প্লিজ আমাকে জানাবেন এবং আমায় কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।